আরে উনি তো ওনার কথা বলেছেন, পশ্চিম বাংলায় কি ফলাফলটা হবে সেটা ওনাকে দেখতে বলুন আগে। উনি রাজনীতি ছেড়ে দেবেন, এর আগেও বলেছিল অনেক লোক রাজনীতি ছেড়ে দেবে, ছেড়ে দিয়েছে, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন আগে, তাদের কথার দাম আছে। উনি যখন হারবেন ক্যানিং পূর্বে কেন, হয়তো ক্যানিং পূর্বে কি বলে বাসন্তী নদী পার হয়ে যাবেন, তখন আর খুঁজে পাওয়া যাবে না। উনি তো এখন থেকেই ভুলভাল বকছেন, কখন বলছেন আমাদের লোক না, কখন বলছে এখন এই মাল একটা কি বলে একটা গাদ্দার আছে। উনি তো এখন থেকেই ভুলভাল বকা শুরু করে দিয়েছেন। ভাঙলের প্রভাব তো আপনারা দেখেছেন, এর আগে চালতেবেড়িয়াতে সেদিন এসেছিল, এর আগে রবিবারে আপনি কোচপুকুর অঞ্চলে কোচপুকুর গ্রামে দেখেছেন কি অবস্থা। উনি যা ভাঙড় থেকে নিয়ে যা র্যালি করেছেন, আমরা কোচপুকুরে সেই র্যালি করে দেখিয়ে দিয়েছি ওনাকে যে জনগণ কার পাশে আছে। আমরা যদি সারা ভাঙড় র্যালি করি, সেদিনকে দেখবেন আর রাস্তায় আর বাড়িতে কেউ জনগণ আর নেই। ওদেরকে তো টাকা দিয়ে লোক নিয়ে যেতে হয়, আমরা কিন্তু টাকা দিই না, আমরা খালি কল দিলেই লোক চলে আসে ভালোবাসার টানে। এইটাই তো সব থেকে বড় কথা। আপনারা এমন কাজ করছেন যে আপনাদেরকে টাকা পয়সা দিয়েও নিয়ে যেতে হচ্ছে ডেকে ডেকে, কিন্তু মানুষ যাচ্ছে না। আর এখানে নওশাদের দিকে একটা কল দিলেই দেখবেন লাখো লাখো লোক হাজির হয়ে যাচ্ছে। আপনারা তো নওশাদকে আটকে দিয়েছিলেন যে শহীদ মিনারে মিটিং করতে দেবো না, নওশাদ সিদ্দিকি যায়নি, কিন্তু আমরা শহীদ মিনারে দেখে দিয়েছিলাম। সেদিন মমতা ব্যানার্জি বুঝে গেছিল যে নওশাদ সিদ্দিকি, হাজারো হাজার নওশাদ সিদ্দিক তৈরি হয়ে গেছে। আপনারা ভাববেন না যে খালি নওশাদ সিদ্দিকি একাই আছে, এখানে হাজারো নওশাদ সিদ্দিক তৈরি হয়ে গেছে। এখন নওশাদ সিদ্দিককে বাদ দেবো, আমরা বড় বড় প্রোগ্রাম করে দেখিয়ে দিতে পারি। আরে ওরা 26-এ ভাঙড় থেকে বিরোধী শূন্য করছে, ওরা পশ্চিমবাংলা থেকে বিরোধী শূন্য হয়ে যাবে, ওরা শাসক দল শূন্য হয়ে যাবে। মানুষ জনগণ তো ওদের পাশে আছে কি? ওদেরকে দেখুন, একবার তাকিয়ে দেখতে বলুন, প্রশাসনকে একটু বলুন, প্রশাসনকে একটু সাইড হয়ে যেতে। ওদের পায়ের নিচে মাটি নেই। পশ্চিমবাংলায় আর ওনারা ভোট পাবেন না, পশ্চিমবাংলা বাইরে চলে যেতে হবে। ওনারা বলছেন আন্দোলন করতে হবে দিল্লি গিয়ে। আমার এখানে আন্দোলন আমি এখানে করবো না, দিল্লি গিয়ে করবো, আমার রাজ্য পশ্চিমবাংলায় বাড়ি। আর মুখ্যমন্ত্রী যখন দরকার পড়ছে তিনি তখন আন্দোলন করছেন এইখানে, আর সাধারণ মানুষ যাবে দিল্লিতে। ওনাকে বলুন দিল্লিতে গিয়ে আন্দোলন করবেন। এই তো 100 দিনের টাকার জন্য কেন উনি কেস করেননি সুপ্রিম কোর্টে? সেই সিপিএমের তুষার ঘোষকে হাইকোর্টে কেস করতে হলো। তারপরে সেই 100 দিনের টাকা উদ্ধার হবে মনে হচ্ছে এবারে, কেন্দ্রকে সেই অর্ডার দিয়েছে। সবাই গণতন্ত্রভাবে তারা ভোটের রাজনীতিতে আসতে পারে, সে নরম জায়গা হোক আর গরম জায়গা হোক। তিনি ভালো মন্দ পছন্দ করেছেন যে আমি নরম জায়গায় লড়বো না, গরম জায়গায় লড়বো। তিনি তো ভালো কথাই বলেছেন। আমরা তো অন্যায়ের বিরুদ্ধে রাজনীতি করতে এসেছি, আমরা ন্যায়কে প্রতিষ্ঠা করতে এসেছি, সমাজকে পরিবর্তন করতে এসেছি। আমাদের লক্ষ্য হলো সমাজ পরিবর্তন। আমাদের লক্ষ্য যে আমরা গদি আঁকড়ে ধরবো কি গদি লক্ষ্য করে আমরা লড়াই করছি সেটা না। আমাদের মূল লক্ষ্য হলো সমাজকে পরিবর্তন করা। যে সমাজের মধ্যে যে দুর্নীতি, যে মানুষ, যে গরিব মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার বিরুদ্ধে লড়াই আমাদের। সাধারণ মানুষকে পাশে নিয়ে তাদের যে অন্যায় প্রতিবাদ তাদের উপরে রোজ হচ্ছে, সেই অন্যায় প্রতিবাদকে আমরা প্রতিবাদ জানাচ্ছি, যাতে তারা ন্যায় প্রতিষ্ঠা করে, ন্যায় পায়। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি আপনি দেখেছেন, ভাঙড় বলে না সারা পশ্চিমবাংলাতে কীভাবে অরাজকতা তৈরি হয়েছে। খালি এরা রাত দিন ভাঁওতাবাজি করে যাচ্ছে, যারা দোষী তাদেরকে সবসময় আড়াল করার চেষ্টা করছে। আজকে বলুন, যাদেরকে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তাদেরকে আমরা ন্যায় দেব, সে রিজওয়ান কি ন্যায় পেয়েছে? সেই রিজওয়ানের জন্য কত লড়াই করেছেন, কত সংগ্রাম করেছেন, সে আজ অবধি কি ন্যায় পেয়েছে? 21শে জুলাই নিয়ে যে উনি যে প্রোগ্রামটা করেন প্রতি বছরের ন্যায়, ওনাকে যে কনস্টেবলটা বাঁচিয়েছিল তিনি কি আজ অবধি ন্যায় পেয়েছেন? আমি সাধারণ মানুষকে বলবো, এরা খালি ভাঁওতাবাজি দেবে নিজেদের গদিকে শক্ত করার জন্যে, গদিকে আঁকড়ে রাখার জন্যে। আমরা সেই গদিকে আঁকড়ে রাখতে আসিনি, আমরা সেই গদিকে ন্যায় বিচার দিতে এসেছি। গদি যদি ক্ষমতা না থাকে, ক্ষমতার বলে এরা অনেক কিছু করছে, আপনারা দেখছেন প্রশাসনকে কাজে লাগাচ্ছে। আজকে ওরাই মানুষকে মারছে, আবার অন্যদিকে দেখুন আইএসএফের উপরে দোষারোপ করছে। আমরা সেই দোষারোপের দিকে যাব না। আমাদের নওশাদ সিদ্দিকী বলেছিলেন যে রং না দেখে, কালার না দেখে যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করতে হবে, ন্যায় বিচার তার পরিবারটা যেন পায়। সে টিএমসি হোক, আরএসপি হোক, কংগ্রেস হোক, সেটা বড় কথা না। একটা পরিবারের যে একটা জনের লোক চলে গেল, তাদের সাথে আমার রাজনীতি মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তাই বলে তাকে জানে প্রাণে মেরে দেবে? এটা কোন ধরনের রাজনীতি? এই রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি বলবো ভাঙড় সমেত সারা পশ্চিমবাংলা জুড়ে এই সাধারণ মানুষকে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, প্রতিবাদে সোচ্চার হতে হবে,
যদি সোচ্চার না হয় এই প্রতিবাদ কিন্তু ঘরে ঘরে ঢুকে যাবে। আপনারা দেখেছেন এর আগে যে বারাসাতে যে মেয়েটা ধর্ষিত হয়েছিল, সে কি ন্যায় পেয়েছে? পায়নি। যাদের জন্য এরা লড়াই করেছে তাদেরাও ন্যায় পায়নি। আমরা চাই ন্যায় প্রতিষ্ঠা হোক। ন্যায় যদি প্রতিষ্ঠা না হয় অন্যায় কিন্তু বেড়ে যাবে। আমরা যে পুলিশ প্রশাসনগুলো আছে তাদেরকেও বলবো, আপনাদের চাকরি যে করছেন জনগণের ট্যাক্সে পয়সা করছেন, এটা আপনাকে চিন্তা করতে হবে। আপনারা সাধারণ মানুষের সঠিক বিচারটা করুন। যদি আপনাদের কাছে যাচ্ছে, টিএমসি গেলে তার কেসটা নিচ্ছেন, আইএসএফ গেলে নিচ্ছেন না। আমরা আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সরকারি কর্মচারী, আপনাদের সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতার মধ্যে দিয়ে সাধারণ মানুষের পরিষেবাটা আপনারা দিন। যে অন্যায় করছে তাকে আপনারা ধরুন। আমরা আপনার বলছি না যে আপনারা কেন ধরবেন না আমাদেরকে। আমরা যদি অন্যায় করি আমাদেরকেও ধরুন, কিন্তু আপনারা বিচার বিবেচনা করে ধরুন। আপনারা নামুন, মাঠে নেমে দেখুন কারা অন্যায় করছে কারা করছে না। আপনারা একটা লিখিত জমা দিয়ে দিলেই আপনি কাউকে তুলে নিয়ে আসছেন, কিন্তু এটা ঠিক নয়। আর অন্য কোনো বিরোধী দল দিলে তাকে তুলে আনছেন না, এটা কিন্তু অন্যায় হচ্ছে। আপনাদের কাছে আমরা অনুরোধ করব, প্রশাসনের কাছে আপনারা নিরপেক্ষতা বজায় রাখুন। আপনাদেরকে মা মাসি উদ্ধার করে দিচ্ছে যে শাসক দলের নেতারা, আপনারা তাদের হয়ে কাজ করবেন না। আপনাদেরও সংসার আছে, পরিবার আছে, বাচ্চারা আছে, আপনাদের গালাগালিটা খাওয়াবেন না। আপনাদেরকে গালাগালি দিচ্ছে, আমাদের লজ্জা লাগছে। আমাদেরও ঘরে মা বোন আছে, আপনাদেরও ঘরে মা বোন আছে। তাহলে চিন্তা করুন। আমরা আপনাদেরকে সাপোর্ট করছি, যে অন্যায় যারা করছে তাদেরকে তুলুন, কিন্তু যারা আপনাদেরকে অন্যায় গালাগালি করছে, মা বোনকে উদ্ধার করে দিচ্ছে, এটা কোন রকমের সংস্কৃতি? এরা আবার আমাদেরকে সংস্কৃতি শেখাতে আসে। আশা করছি আপনারা তো, জনগণকে বলবো, আপনারা 15টা বছর এদেরকে দিয়েছেন, তার আগে 34 বছর বামফ্রন্টকে দিয়েছেন। আপনারা চেঞ্জ করে দেখুন, যদি না হয় আবার তো পরিবর্তনের রাস্তা আছে। আপনার তো গণতন্ত্রের অধিকার আছে রে ভাই, আপনি পরিবর্তন করে দেবেন। যদি মনে করছেন আপনার ন্যায় বিচার হচ্ছেন না, আপনার তো রাইট আছে, আপনার সংবিধান রাইট দিয়েছে, তো 5 বছর পরে তো ফের ভোট আসবে, তখন তার পাশা উল্টে দেবেন। তিনি তার মত প্রকাশ করেছেন, তিনি ইচ্ছা প্রকাশ করেছেন। যদি দল চায় সে নিশ্চয়ই দাঁড়াতে পারে। জায়গা পূর্ব ক্যানিং হতে পারে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও হতে পারে, না হওয়ার কিছু নেই তো। ওনার যেখানে ইচ্ছে সেখানে দাঁড়াতে পারেন, কি হতে পারে তাতে ফল ভালো হবে। আপনারা কি চাইবেন না যে এক ভাই নওশাদ সিদ্দিকী তিনি ভাঙড় থেকে দাঁড়াচ্ছেন, আরেক ভাই ক্যানিং থেকে দাঁড়ালে তো হ্যাঁ, চাবো না, কেন 100 বার চাবো। তাহলে তো আরও ভালো হবে, লড়াইটার তো সুবিধা হবে, আরও জনগণের সুবিধা হবে, আরও যারা আছে তাদেরও সুবিধা হবে লড়াই করতে। এই সংবাদগুলো বলছে যে কোনো ওদের যে পরমাণু বোমা আছে সেটাকে ক্যানিং পূর্ব নিক্ষেপ করুক, আমরা দেখে নেব। সে উনি বলতে পারে, আমরাও বলবো। সে তো যখন 26 আসবে ভোটের ময়দানে গিয়ে তখন বোঝা যাবে কে মানে পরমাণু বোমা কোথায় কি নিক্ষেপ করছে।